দ্য ডিজিটাল এডুকেয়ারে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের দশম বিষয়ের শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। এর আগের ভিডিওতে আমি আগের দুটো ভিডিওতে বচনের বাক্য থেকে বচনের তর্কবিদ্যাসম্মত রূপে রূপান্তরিত করার আমি 4টে নিয়ম শিখিয়েছি। আবার আজকে দুটো নিয়ম নিয়ে চলে এসেছি, তোমরা দেখতে থাকো, দুটো নিয়ম ভালো করে শিখে নাও। ঠিক আছে, চলো দেখতে থাকো। পরবর্তী নিয়ম হলো 5 নাম্বার, বাক্যের উদ্দেশ্যপদ যদি নির্দিষ্ট পদ হয়, নির্দিষ্ট পদ হয় তাহলে সেক্ষেত্রে বচন করার সময় কোনো পরিমাণবোধক পদ বসে না। ভালো করে বুঝবে, বাক্যের উদ্দেশ্য পদটা, একটি বাক্যের উদ্দেশ্য পদ থাকে, সেই উদ্দেশ্য পদটা যদি কোনো কি থাকে নির্দিষ্ট পদ হয়, ঠিক আছে, তাহলে কি হবে পরিমাণবোধক। পরিমাণবোধক কোন পদগুলো আমরা ব্যবহার করছি? সকল, কোনো, কোনো কোনো, তাই না? এটা আমরা এ বচনে, এটা ই বচনে, এটা আই আর ও বচনে ব্যবহার করছি কি না? এই পরিমাণবোধক পদগুলো ব্যবহার করছি। এই পরিমাণবোধক পদগুলো কিন্তু ব্যবহার করা যাবে না যদি নির্দিষ্ট পদ হয়, উদ্দেশ্য পদ, ঠিক আছে? তাহলে আর সেটি সামান্য বচন হওয়ায় এ বচন অথবা ই বচনে রূপান্তরিত করতে হবে। এ বচন অর্থাৎ কোন বচনে? ই বচনে রূপান্তরিত করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো ভালো করে দেখো, নির্দিষ্ট পদটা কি তাহলে আমরা বুঝে নিই। দেখো আমাদের প্রথমে এলএফ লিখতে হবে। বলছে, বাক্যটা বলেছে গীতাঞ্জলি রবি ঠাকুরের লেখা। গীতাঞ্জলি রবি ঠাকুরের লেখা, তাহলে গীতাঞ্জলিটা একটা নির্দিষ্ট পদ। কেন বলো তো? গীতাঞ্জলি একটাই রয়েছে, আমরা এখানে বলতে পারি না সকল গীতাঞ্জলি। গীতাঞ্জলি তো একটাই, রবি ঠাকুরের লেখা একটাই গীতাঞ্জলি, তাই না? তাহলে যখন নির্দিষ্ট পদ, এটাই হচ্ছে নির্দিষ্ট পদ, যে যেখানে একটি মাত্র জিনিস রয়েছে নির্দিষ্টভাবে, এই যে গীতাঞ্জলি একটি, তাহলে কি হবে? তাহলে গীতাঞ্জলির সামনে আমরা কি সকল বা কোনো লিখতে পারবো না? তার জন্য বলেছে যখন নির্দিষ্ট পদ হবে উদ্দেশ্য পদটা, তখন কোনো মতেই কিন্তু কি করা যাবে না, পরিমাণবোধক কোনো চিহ্ন বা পদ ব্যবহার করা যাবে না। তাহলে কি হবে? গীতাঞ্জলি, তাহলে এখানে পরিমাণবোধক কোনো পদ হলো না, আমাদের ডাইরেক্টলি কী হবে? উদ্দেশ্য পদটা বসিয়ে দিতে হবে। গীতাঞ্জলি, তারপরে কি সংযোজক হয়, সংযোজক হয়, তারপরে কি বিধেয় কি? রবি ঠাকুরের লেখা, তাহলে লিখবো রবি ঠাকুরের লেখা। একদম সহজ নিয়ম, ঠিক আছে? এটা কোন বচন? এ বচন। যেহেতু এখানে নয়ার্থক পদ নেই তাই এটা এ বচনে গেল। যদি নয়ার্থক পদ থাকতো তাহলে আমরা কিন্তু ই বচনে করতাম। কোন বচনে করতাম? ই বচনে, ঠিক আছে? এখানে বলে দিয়েছে এ বচন অথবা ই বচনে করতে পারি। তাহলে সদর্থক যখন হবে, মানে হ্যাবাচক হবে, তখনই কিন্তু আমরা এ বচন করব, আর যখন নয়ার্থক থাকবে তখন আমরা ই বচনে করব, ঠিক আছে? পরেরটা দেখো, খুব সুন্দর। প্রথমে এলএফ লিখতেই হবে, তারপরে দেখো এখানে উদ্দেশ্য কি আছে? রাহুল। রাহুল একটা নির্দিষ্ট পদ, রাহুল একটা নির্দিষ্ট ব্যক্তির নাম। তাহলে কি নির্দিষ্ট পদ যখনই হবে তখনই আমাদের ঠিক, তাই সকল রাহুল বলা যাবে না, বা কোনো রাহুল বা কোনো রাহুল বলা যাবে না, তাই এখানেও লিখতে হবে উদ্দেশ্য আগে, কোনো পরিমাণবোধক পদ থাকবে না। রাহুল নয়, রাহুল নয়, ই বচনে করতে হতো, তাহলে ই বচনে যখন করবো তাহলে কি ই বচনের আকার কি? কোনো নয়, এটা ই বচনের আকার। তাহলে কোনো লিখলাম, কোনো তো পরিমাণ লেখা যাবে না, তাহলে কি রাহুল উদ্দেশ্যপদ, তারপরে নয়, রাহুল নয় মিথ্যেবাদী, ই বচন। এখানে কখনোই আমাদের কিন্তু পরিমাণবোধক পদকে ব্যবহার করা যাবে না। কেন যাবে না? নিয়ম অনুসারে। নিয়মে বলাই আছে বাক্যের উদ্দেশ্য পদ যদি, এই বাক্যটার যে উদ্দেশ্য পদ, এই বাক্যটার যে উদ্দেশ্য পদ নির্দিষ্ট পদ, কারণ গীতাঞ্জলি একটাই রয়েছে, এখানে সকল গীতাঞ্জলি বা কোনো গীতাঞ্জলি বা কোনো গীতাঞ্জলি বলতে পারবো না। যখনই নির্দিষ্ট পদ হবে তখনই বলতে পারবো না। মনে থাকবে কথাটা? যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য একটা নির্দিষ্ট পদ, রাম একটা নির্দিষ্ট পদ, তুমি নির্দিষ্ট পদ, ঠিক আছে? এইভাবে কিন্তু যখন নির্দিষ্ট পদ থাকবে তখনই কিন্তু আমাদের এ অথবা ই বচনে করতে হবে। আর এ বচনে করলেও সেখানে কিন্তু তোমাদের কখনোই পরিমাণবোধক পদ ব্যবহার করা যাবে না। এইভাবে শর্টকাট কিন্তু নিয়মগুলো মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? দেখো পরের নিয়ম, আশা করি বুঝতে পারছো। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো এবারে কি বলেছে, 6 নম্বর নিয়ম। যদি কোনো বাক্যের মধ্যে কোনো কিছু সংখ্যক, কয়েকটি, অনেক, বহু, অধিকাংশ, প্রায় সব, সচরাচর, শতকরা, একটি ছাড়া সব, সম্ভবত, সাধারণত, এমন কথা থাকে, যদি কোনো বাক্যের মধ্যে এই যতগুলো শব্দ বললাম এই জাতীয় কোনো শব্দ থাকে, তাহলে কি করতে হবে? তাহলে নয়ার্থক চিহ্ন না থাকলে, নয়ার্থক চিহ্ন মানে না বাচক পদের মধ্যে কি থাকবে না, বা বাক্যের মধ্যে না বাচক, যেমন না বাচকগুলো কি কি? না, নয়, নই, ন, এই যে এই কোনো
চিহ্ন যদি না থাকে তাহলে কোন বচনে করতে হবে? আই বচন। তাহলে আই বচনে আকারটা লিখে নিই। আই বচনে আকার কি? কোনো 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 হয়, এটা হচ্ছে আই বচনে। তাহলে যদি এই সমস্ত চিহ্ন বা এই সমস্ত পদ থাকার পরে, এই সমস্ত শব্দ থাকার পরে যদি বাক্যটা কি না হয়, এই জাতীয় কোনো চিহ্ন থাকে, নাবাচক কোনো চিহ্ন না থাকে, তাহলে কোন বচনে? আই বচনে যাবে। আর যদি নয়চক চিহ্ন থাকে, মানে নাবাচক চিহ্ন থাকে, এই যে চিহ্নগুলো থাকে, তাহলে আমাদের কোন বচনে যাবে? ও বচন। ও বচন মানে এখানে ও বচনের আকার হচ্ছে কোনো 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 কি নয়। ব্যাস ব্যাস হয়ে গেল। তাহলে আমাদের এই কথাগুলো থাকবে, তার সঙ্গে যদি হয় হয় বাক্যটা, মানে নয়ার্থক না থাকে, নাবাচক না হয়, তাহলে কিন্তু আমাদের বুঝে নিতে হবে কোন বচনে যাবে? আই বচনে। আর যদি নাবাচক চিহ্ন থাকে, মানে এই যে না, নয়, নই, ন, এই জাতীয় কোনো চিহ্ন থাকে, তাহলে কিন্তু আমাদের ও বচনে যাবে। বোঝা গেল কথাটা? তাহলে দেখো আমরা করি। প্রথমে এলএফ লিখে নিতে হবে। সাধারণত কুকুর প্রভুভুক্ত হয়। সাধারণত কুকুর প্রভুভুক্ত, দেখো এই সাধারণত শব্দটা রয়েছে কিনা? সাধারণত শব্দটা রয়েছে। তাহলে সাধারণত শব্দের সঙ্গে যদি নয়ার্থক চিহ্ন থাকে, তাহলে আমাদের ও বচনে যাবে। নয়ার্থক চিহ্ন না থাকলে কোথায় যাবে? আই বচনে যাবে। দেখো এখানে সাধারণত, তার সঙ্গে দেখো হয় রয়েছে। হয়টা কি? একটা সদর্থক, তাই না? এটা হ্যাবাচক। কি বাচক? হ্যাবাচক। এটা কি নাবাচক? না, এটা হ্যাবাচক। তাহলে হ্যাবাচক যদি হয় তাহলে কোন বচনে? আই বচনে যাবে। তাহলে আই বচনের আকার আমাদের জানা রয়েছে। তাহলে আই বচন যদি আকার জানা থাকে, তাহলে প্রথমে কি হয় আই বচনে? কোনো 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 কোনো, তাই তো? এবারে উদ্দেশ্যকে, এখানে এই বাক্যটার মধ্যে উদ্দেশ্য কুকুর, তাহলে কুকুর লিখব, কোনো কোনো কুকুর। ঠিক আছে। তারপরে সংযোজক, সংযোজক কি এখানে হয়, আবার আই বচনের সংযোজক কি হয়, তাহলে আমরা সংযোজকটা লিখে দেবো। দেখো হয়। তারপরে বিধেয়, বিধেয়কে প্রভুভুক্ত, তাহলে কোনো কোনো কুকুর হয় প্রভুভুক্ত। তাহলে দাঁড়ি কোন বচন? আই বচন। ব্যাস সম্পূর্ণ আমার 1 নাম্বার পাওয়া হয়ে গেল। তারপরে গুণ পরিমাণ আমরা শিখবো। আগে বাক্য থেকে বচনে রূপান্তর করা শিখি, তারপরে গুণ পরিমাণ শেখাবো, তারপরে ব্যাপ্য অব্যাপ্য আমি শিখিয়ে দেবো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপরে দেখো এবারে আমরা এই বাক্যটাকে করব। দেখো কিছু নয়, কিছু নয়, কিছু মানুষ সৎ নয়, কিছু মানুষ কি নয়? সৎ নয়। যে কিছু সংখ্যক দেখো রয়েছে, কিছু সংখ্যক, হ্যাঁ কিছু সংখ্যক মানুষকে বলা হয়েছে। তাহলে কিছু সংখ্যক, তার মানে এখানে নয় রয়েছে, তাহলে কোন বচনে যাবে? আমরা বলে দিয়েছি যে নয়ার্থক চিহ্ন থাকলে ও বচনে। তাহলে ও বচনের আকার কি? কোনো 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 নয়। তাহলে কোনো কোনো নয় করব। দেখো কোনো কোনো উদ্দেশ্য কি এই বাক্যের? মানুষ। কোনো কোনো মানুষ নয়, কি নয়? বিধেয় কি? সৎ। সৎ, তারই কোন বচন? ও বচন। ব্যাস আমাদের বচন করার শুরুতেই এলএফ লিখতে হবে, এবং বচন করার শেষে কিন্তু আমাদের বচনটাকে নির্দিষ্ট পরিমাণে উল্লেখ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে এই ছিল তোমাদের আজকের দুটো নিয়ম। ভালো করে দেখে নাও, বুঝে নাও। যদি সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আবার তোমাদের রিপিট ভিডিও প্রদান করব। তাহলে অবশ্যই তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সঙ্গে থাকো দ্য ডিজিটাল এডুকেয়ারের। এভাবেই কিন্তু প্রত্যেকটি ক্লাস আমরা দিচ্ছি। তোমরা তোমাদের বন্ধুবান্ধবদের জানাতে ভুলবে না। চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের মধ্যে অনেকেই ভিডিও দেখছো কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু করছো না। এটা করবে না। তোমাদের একটা লাইক, তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাদের অনেক আগ্রহ প্রদান করছে। আমরা আরও বেস্টভাবে তোমাদের কিন্তু প্রস্তুতি দিতে পারবো। ঠিক আছে, তাহলে দেখতে থাকো। আর অবশ্যই যারা আমার এডুকেয়ার একাডেমির কাছাকাছি রয়েছে, তারা অবশ্যই কি করবে? অফলাইনে ভর্তি হয়েছে। আমাদের অফলাইনে ভর্তি প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। অফলাইনে আমরা ক্লাসও শুরু করে দিয়েছি। ঠিক আছে, তাহলে ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে।